আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে তো মরিয়ম আসেনি, মরিয়মেরা বরাবর বাসা থেকে, তো আজকে হচ্ছে বাপ্পি ভাইয়ের আম্মু তানজিলা সবাই আসতেছে, কিন্তু মিম আর সানি আসতে পারতেছে না হয়তো, বা তাদের বাসায় গেস্ট আসবে। তো এই রাব্বি দেখছেন রাতে ক্রিম মেখে ঘুমাইছে, সকালবেলা একবার ক্রিম ফর্স হয়ে গেছে। তো এখন হচ্ছে বাজারে যাব। আরে এখন কালো লাগতেছে চেহারাটা। এই যে আপনাদের আপু ক্রিম মাখছে দেখছেন, এখন কালো মানে বেশ সুন্দর লাগতেছে না, কারণ লাইটিং এর অভাব। এইরকম লাইটটা তো ইয়ারা তো। আচ্ছা এদিকে আসো দেখেন তো একজন জিজ্ঞেস করছেন যে আপনাদের আপু কি দিয়ে সুন্দর হয়েছে, আসলে মানে তুমি কি দিয়ে সুন্দর হয়েছে? বলছেন যে রূপের রহস্য, এটার দাম কত? দাম হচ্ছে 50 টাকা। একটু দাম, এটা নাকি দাম বেশি দাম না, এমনই 50 টাকা না, কয় টাকা জানি না, ভুলে গেছি, খেয়াল নাই। এই যে হচ্ছে এইখানে দামে দেওয়া থাকে তিব্বতের কোহিনূর আমার তো কোহিনূরের জিনিস বুঝতে হবে, চকচক করার মতোই। এটা হলো কমেন্টটা দিয়ে আমরা দেখে ফর্সা হয়েছি, কারণ এটা প্রমোট করতে না, আমি একটু মানে লিখতে দিই তুমি এত ফর্সা হইছো, যদি তুমি বেশি করে দাও তোমার বাবির মতো হয়ে যেত। এটা আমি প্রতিটা শীতের মধ্যে ইউজ করি, আর এটা আমি ছোট দিলেও বেশি ভালো থাকে, একদম নরম থাকে, সফট থাকে। এটি আমরা চলে যাই বাজারে। এটা যে কোনো বাচ্চাকে দিবেন রাত্রেবেলায়, শীতের দিনে রাতে একটু দিয়ে রাখবেন, সকালবেলা দেখবেন বাচ্চাদের গাল একদম সফট আছে। আমি মরিয়মকে ছোটবেলায় এটাই দিছি, বেবি লোশন, বেবি ক্রিম আমি এগুলো ইউজ করি না মরিয়মের জন্য, শুধু এটা দিছি, সরিষার তেলও দিই নেই। তো ঠিক আছে, এই যে অলরেডি মাছ মাংস মুরগি টুরগি ভিজাই রেখে গেল, আপনাদের আপু আসতেছে তো ভিজে যায়, আর কিছু সবজি আছে, আর কিছু সবজি আনতে হবে না। আমার মাছ কোথায়? তোমার মাছ পকেটে ছিল না? হ্যাঁ এবং ভালো আমার এদিকে হচ্ছে এই দিকটা খাইতে মজা আছে। চলে আসছে বাজার থেকে, আর বাজার থেকে আনছে হচ্ছে বাপি ভাইয়ের আম্মু হচ্ছে ছোট মাছ খাইতে চাইছে। আর আমরা যে এমনি সকালবেলায় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠছি যে মেহমান আসবো, তো তাদের জন্য বাজার টাজার করে রান্না করে রাখার জন্য। তো সকালে হচ্ছে নাস্তা করবো, তো যার কারণে একটু তাড়াতাড়ি উঠছি। তো বাজারে যাই দেখি বাজারে কোনো মাছ টাছ আসে না, তারপর 2-3টা বাজার ঘুরা আনছি। এই যে একটা ছোট মাছ, এইটা হচ্ছে নদীর মাছ, এটার মধ্যে দুই পদের মাছ। এটা নদীর মাছ আছে একটা, মানে এটা দুইটাই নদীর মাছ, একটা হচ্ছে এই যে এটা কি মাছ? এটা মলা মাছ, আর এটার মধ্যে হচ্ছে মিক্স করা আর কি, নদীর মাছ আর কি যেমন থাকে আর কি। এই ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে, তারপর আর কয়েক পদের মাছ আছে। তো এই মাছটা অনেক মজাদার একটা মাছ। তো ছোট মাছ খাইতে চাইছে হচ্ছে আন্টি, এইটা হচ্ছে একটা, এই 3টা হচ্ছে ছোট মাছ।
আর এটা হচ্ছে গরুর মাংস আনলাম একবারে পায়ের এখানে যে মাংসটা থাকে না এই মাংসটা অনেক মজা। আর এটা ব্যবসা না গুড্ডা গুড্ডা একটা পলিথিন বক্সে রাখা দিছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা একদম জেতা একটা চিংড়ি মাছ ছিল। এই টমেটো এই বেগুন কি করবো এটা এখন ভাজি করবো আর একটা ভর্তা করবো। আচ্ছা সিম ভর্তা করবো। সিম ভর্তা করবা? হ্যাঁ। আর এটা হলো ভাজি করবো। তো যাক এই হয়েছে নাকি আজকের আয়োজন মেহমানদের জন্য। এখন নাস্তা কি খাওয়াবো? খিচুড়ি খাওয়াবো। তাই তোমার খিচুড়ি তো অনেক প্রশংসা হয়েছে, রেসিপিটা আমাদের সাথে একটু শেয়ার করো। আচ্ছা শাকও আছে, কালকে রাতে শাক আনছিলাম, শাকগুলো বাজে হবে। আচ্ছা আমাদের সকালের নাস্তার আয়োজন করতেছি। প্রথমে হলো আমি 2 চুলায় তেল দিয়ে দিতেছি। এক চুলায় হলো গুড্ডা রান্না করা হবে, আরেক চুলায় খিচুড়িটা বসানো হবে। আর গুড্ডা খাওয়া হবে খিচুড়ি দিয়া। আলাদা ভাবে আর কি রান্না হবে। এই খিচুড়ির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচটাও দিয়ে দিই। আর হলো গুড্ডার জন্য এটা গরম হতে দেরি লাগে, ঘর করাই তো হাতে থাকলে চুলে বাসায় যাবো। লবণটা দিয়ে দেই স্বাদ অনুযায়ী, তাহলে তাড়াতাড়ি করে গড়ে নেব। টেস্ট করে লবণ দেবো না। এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি দুইটার মধ্যে। যেটার মধ্যে যতটুকু লাগবে ওটার মধ্যে মাথাটুকু দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দুইটার মধ্যে কেমন পরিমাণে দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, দিলাম। লাস্ট part মরিচ পড়া। আচ্ছা গুড্ডার মধ্যে এত মানে বেশি করে দিলেন কেন? এত তরকারি হবে। পানি দিয়ে দিলাম, মশলাটা ভাজাচ্ছে। কেন ধরো কেন ধরো আস্তে রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিই। একটা মরিচ গেছে গেছে। দিয়ে দিই টমেটো চালটা দিয়ে দিই। আমি ভাতের চাল দিয়ে রান্না করতেছি, আর বেশি নালাই জানি হাফ করো আর
হবে তো না বেশি হবে? ভাতের চাল ধরে হবে। যাই হোক বেশি চলা বসা ঝরঝরা রান্না করবো তো হলেই হচ্ছে। এটা একটা ঢাকনা আছে বুঝছো, ওদিন থেকেই না আনছি এগুলার এইগুলো না করে ঢাকনা, এগুলো ঢাকনা বাবা পানি দিয়ে দিই। এটা গরম হয়ে গেছে। সাইজের ঢাকনা নাই দেখ আমরা বাটি দিয়ে ভাবলাম এটা হয়ে যাবো, কিন্তু এটা যে ছোটই করে তো জানতাম না। যাই হোক আজকে কিন্তু হইবো। আমি কিন্তু পানি দিই নাই, এটা ঠিকই হচ্ছে বুঝছো। কোনটা থেকে? ওই যে গুড়টা ঘন ঘন হবে। এখন হলো মেয়েদিকে কাজ করি। আলাদা আলাদা রান্না করবো নাকি? হ্যাঁ আলাদাই রান্না করলাম। দিয়ে দিবেন না একসাথে নাকি? না একসাথে দিব না, আলাদা আলাদা নিলে ওরকম মজা লাগবে অন্যরকম। ডিম ভাজি থাকবে, খিচুড়ি থাকবে আর ফোন দিছো? ফোন তো দেন, ফোন দাও। আপনাদের এখন তরকারি রেডি হয়ে গেছে, খিচুড়ি রেডি হয়ে গেছে, কিন্তু এখনো মেহমান আসেনি। এটা কি ভাতে চাল দিয়ে রান্না করছো না? সকালের নাস্তা রেডি হয়ে গেছে, কিন্তু এখনো মেহমান আসে নাই। আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে, উঠছি এই জন্য ক্ষুধাও লাগছে অনেক বেশি। রাবির ক্ষুধা লাগছে? হ্যাঁ। তোমার ক্ষুধা লাগে নাই? আপনাদের আপু আসলে আমরা আজকে মানে খুব সকাল সকাল উঠলে কিন্তু সকালবেলায় খুব সকাল সকালে ক্ষুধা লাগে। তো এখন বাজে হচ্ছে কয়টা দেখি, 11:56 বাজে। বলছে সকালে নাস্তা খাবে, তো এখনো আসে নাই। আর মিম আর সানি তারাও মেবি আসবে, এখন আমার পুরোপুরি শিওর না। এখন একটু কথা বললাম আসার জন্য, বলতেছে যে হ্যাঁ দেখি। আর বাপি ভাইয়া বলছে হচ্ছে নেহারি খাবে, তার জন্য নেহারি রাইখা দিচ্ছি। আর হচ্ছে তুন্দুল রুটি যেটা, তো ওটা সম্ভবত ঠান্ডা হয়ে গেছে। আর আপনাদের আপু হচ্ছে এদিকে হচ্ছে মুরগি, গরু, ছোট মাছ 2 পদের, 2 পদ না 3 পদ মাছ, 2 পদ এই যে চিংড়ি মাছ আছে আমার, চিংড়ি মাছ নিছে। ও চিংড়ি মাছ, হ্যাঁ 3 পদের মাছ, মুরগি, শাক ভাজি, গরু। এই হচ্ছে দুপুরে খাবার। আর সকালে খাবার হচ্ছে খিচুড়ি, বেগুন ভর্তা বানাবো, বেগুন ভাজি করব। ও বেগুন ভর্তা, বেগুন ভাজি, হ্যাঁ আর সিম ভর্তা আর শাক ভাজি। হাই হাই, এটা বিশাল ব্যাপার। যাক সমস্যা নাই। তো আস্তে আস্তে সবাই আজকে খুব ব্যস্ত, আর খুব ভালো লাগতেছে আসলে। বাড়ির মেহমান হচ্ছে না, তো সবসময় মেহমান লক্ষ্মী, আমাদের জন্য ভালো লক্ষ্মী। আপনার মেহমান, কন্যা সন্তান, বৃষ্টি, রোগ, এগুলা ভালো, এগুলো আল্লাহর রহমত থেকে আসে, নেয়ামত থেকে আসে আল্লাহর। তো সমস্যা নাই। আমি চাই বেশি বেশি নেয়ামত আল্লাহ আমার ঘরে পাঠাক, আপনারা বেশি বেশি বেড়ে না, এত বেশি বেশি গিফট দরকার নেই, ঠিকঠাক লাগবে। তাই আমার একটু বাসা, এটা যদি ভরে যায়। বাসার মধ্যে অনেক ভালোবাসা আছে বুঝছেন, বেশি বড় হইলে ভালোবাসা বেশি থাকতো না। দেখছো এটাই ছোট ছোট ভালোবাসা।
আসলে ছোট বাসাগুলোর মধ্যে মজা একটা, সেটা হচ্ছে যে মানুষ চাইলেও দূরে থাকতে পারে না, আপনার ঝরগা হইলেও দূরে থাকতে পারে না ছোট বাসা। আর বড় বাসাগুলো কিন্তু কিন্তু দূরে থাকার অপশন আছে। তো আসলে ছোট, হ্যাঁ হ্যাঁ, ছাদে বিশাল বড় ছাদ, আমাদের এখানে 10টা বিল্ডিং এর ছাদ একসাথে। তো সমস্যা নাই, 5000 মানুষ এক বইটা খাওয়াই দেওয়া যাবে। তো দেখি ওয়েট অপেক্ষা করতেছে, এখন শুধু অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। আর আপনাদের আপুর শুধু কাজ কাজ আর কাজ, কাজ করতে করতে আজকে আপনাদের আপু শহীদ হয়ে যাবে। আপনাদের আপুর চেহারা মোবাইলটা একটু দেখেন, আধা ঘন্টা বরাবর একটু দেখেন, এখন হাসি আছে। বোন আসতেছে, হাসি তো থাকবেই। আর এই যে গরুর মাংসটা কিন্তু খুব মানে পছন্দের একটা জিনিস, একদম তাজা, মানে ফালাইতেছিল। আর চিংড়ি মাছটা, বিশেষ করে চিংড়ি মাছটাও ফালাইতেছিল, একদম জাদা চিংড়ি। আর গরুর মাংসটা মাত্র কাইটা আনছে, তো খুব ফ্রেশ খাবার। হ্যাঁ, মুরগিটা হচ্ছে আগে এনে রাখছিলাম সেটাই, আর সবকিছু একদম টাটকা। তো খাইয়া ইনশাল্লাহ খুব মজা পাবে। হ্যাঁ, মুরগি আজকে আনি নাই তো, না না না, মুরগি আনি নাই। ওকে, অপেক্ষা করে দেখি কতক্ষণ লাগে তাদের আসতে। তো বাপি ভাইয়া আছে অন দা ওয়ে, একটু ফোন দিলাম বললো। আর কিছুটা হচ্ছে একটা বলে বেঁধে রাখি, আসলে যেন খাইতে পারে। তো বলছে সকালে এসে নাস্তা করবে, এখন বাজে 12টা, এখনো নাস্তা করা নাই, তাদের জন্য আমরাও করি নাই। কিছুটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আচ্ছা, এই ফ্লেভারটা কি গরু টরু তো কিছু দেওয়া নাই? গরু টরু তো কিছু দিলা না, তার ফ্লেভার কি এত সুন্দর? কেমন কথা বলো, খিচুড়ি রান্না করলে ফ্লেভার বের হবে না, এটা হয়। কিছু তো গরম গরমে বেশি মজা হবে, ঠান্ডা হয়ে যাবে না? চাপাতে ঢেকে রাখো, ঢেকে রাখো। ওখানে একটা প্লেটকে ঢেকে রেখে পুরোটা, আর এখানে ঢাকনাটা ঢেকে রাখো, চাপাতে। ঢেকে রাখতেছি যাতে গরম থাকে। সবকিছু রেডি, এখন শুধু ডিম দিতে চাই না, তার এটা খাও। তাহলে ডিম হচ্ছে আর ডিম রাখবো না কেন? করলা ঠিক করলা খিচুড়ি দাও দেখেন আমার কি হয়েছে। আমার আপনার তো এই চালাই দিই, আপনার তো হ্যাঁ, আর আমরা তো কি আচ্ছা আচ্ছা নিয়ে আনি না। ফলের দোকান নাই দোকান করতে করতে আমাদের এলাকা ফল আমরা খাই, আপনাদের লাগবে।